ক্ষতিপূরণ হচ্ছে বাচ্চাকে ফেরত দেওয়া। এই টিসি উইথড্র করা না হলে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমরা স্কুল গেটে অমরণ অনশন করব। দফা ১, সুষ্ঠু তদন্ত এবং বিচার নিশ্চিত করতে হবে। মাইলস্টোন সহ সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে কোচিং ব্যবসা বন্ধ করতে হবে। দফা ৩, সরকারের পক্ষ থেকে প্রতিটি নিহত বাচ্চার জন্য 5 কোটি টাকা জরিমানা দিতে হবে এবং আহতদের জন্য 1 কোটি টাকা দিতে হবে এবং আহতদের সমস্ত চিকিৎসার ভার বহন করতে হবে। স্কুলের পক্ষ থেকে প্রত্যেকজনের জন্য নিহতদের জন্য 2 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে, 1 কোটি টাকা আহতদের জন্য দিতে হবে। দফা 5, রানওয়ে থেকে শিক্ষা প্রতিষ্ঠান সরিয়ে ফেলতে হবে অথবা রানওয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে সরিয়ে ফেলতে হবে। হয় রানওয়ে থাকবে, না হয় শিক্ষা প্রতিষ্ঠান থাকবে। 6, কোচিং ব্যবসার মূল হোতা যিনি পার্সেন্টেজ খায়, স্কুল শাখার হেডমিস্ট্রেস মিস খাদিজা, তাকে 74 ঘন্টার মধ্যে অপসারণ করতে হবে। স্কুলের সিসিটিভি ফুটেজ আমাদেরকে দেখাতে হবে। বিমান বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা জনহীন জায়গায় করতে হবে। দফা 9, শেষ দফা, যে শিক্ষক আমাদের সাইমান বাবার গায়ে হাত তুলেছে, আমাদের গার্ডিয়ানের গায়ে, তাকে আইনের আওতায় আনতে হবে কনক স্যারকে এবং তাকেও স্কুল থেকে অপসারণ করতে হবে। এবং পরবর্তী কর্মসূচি 72 ঘন্টা পরে আমরা আবার পরবর্তী কর্মসূচি দেবো। আমরা এই একই জায়গায় আবার নতুন করে আন্দোলন করবো, মানববন্ধন করবো, আন্দোলন গড়ে তুলবো। তোমাদেরকে ছাড়া স্কুল ক্লাস করাতে পারবে না। আমরা তোমাদের সঙ্গে নিয়ে স্কুলের গেটে অমরণ অনশন করব। যদি টিসি দেওয়া হয়, এই টিসি উইথড্র করা না হলে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমরা স্কুল গেটে অমরণ অনশন করব। আমরা তোমাদের ছেড়ে যাব না। এই যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, সরকারের পক্ষ থেকে, মানে প্রধান উপদেষ্টা, আমি উল্লেখ করে দিচ্ছি, আমাদের যে সরকারের প্রধানের পক্ষ থেকে এখন পর্যন্ত আমাদের 33টা পরিবারে একটা ফোন দেওয়া হয়নি, আমাদের কোনো খোঁজ দেওয়া হয়নি। স্কুল কর্তৃপক্ষ থেকে আমাদের খোঁজ দিচ্ছে, আমাদের সাথে মিলাপ করছে, আমাদের নিয়ে সরকারের কাছে যাইতে চায় না স্কুল বাঁচানোর জন্য। আমরা ওনার স্কুল বাঁচানোর জন্য সরকারের কাছে কেন যাবো ভাই? স্কুলে যদি কোনো দোষ থেকে থাকে, কোনো অপরাধ থেকে থাকে, বেআইনি কাজ করে থাকে, তাহলে সরকার তদন্ত করবে, সরকার বিচার করবে। আমরা কেন স্কুল বাঁচানোর জন্য সরকারের কাছে যাব? তাও হচ্ছে কিভাবে যাব? উনি আবেদন করছে যে সমস্ত আবেদনের বিষয় হচ্ছে সমস্ত আহত এবং নিহত পরিবারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সাথে দেখা করার জন্য আকুল আবেদন জানাচ্ছি। আমরা আকুল আবেদন জানা দেখা করতে যাব নাকি সরকারের পক্ষ থেকে আমাদের খোঁজ নেবে? ভাই, ডক্টর ইউনূস নোবেল পুরস্কার পাইছে, উনি একজন বিশ্বখ্যাত ব্যক্তি, উনি এখন বাংলাদেশ সরকারের দায়িত্ব আছে, সংস্কার করছে, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য যাচ্ছে। কিন্তু এত বড় একটা ঘটনা ঘটে গেল, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে, ওনার প্রেস উইং থেকে আমাদের 33টা পরিবার রেখে একটা সান্ত্বনামূলক ফোন দিতে পারতো না ভাই? ক্ষতিপূরণ কি? আমার ক্ষতিপূরণ কি হবে ভাই? ক্ষতিপূরণ মানে একটাই, আমাদের বাচ্চা ফেরত দেওয়া, তাই না ভাই? তো ক্ষতিপূরণ টাকা দিয়ে কি ক্ষতিপূরণ হয়? হ্যাঁ, ক্ষতিপূরণ হচ্ছে বাচ্চাকে ফেরত দেওয়া।